আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটু ভার্মি কম্পোস্ট নিয়ে কথা বলবো। আমার প্রত্যেকটি গাছেই যখন আমি সয়েল মিডিয়া বানাই ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হয়। তো ভার্মি কম্পোস্ট আমি জানি কেঁচো সার, এবং মাটির উর্বরতা, টব গাছ বসানোর সময় টবে কোনো না কোনো কম্পোস্ট ইউজ করতেই হয়। তো আমি ভার্মি কম্পোস্ট করে থাকি। তো ভার্মি কম্পোস্ট কী একজন জানতে কিছু সার নিয়ে আমাকে বলতে বলেছেন। তো এটা আমি গুগল থেকে বলছি, ঠিক আছে? এটা আমি কপি করেই কিন্তু বলছি। ভার্মি কম্পোস্ট একটি কম্পোস্টিং পদ্ধতি যা জৈব বর্জ্যকে হিউমাসের মতো পদার্থ পরিণত করতে কেঁচো ব্যবহার করে থাকা হয়। ভার্মি কম্পোস্টের ইউনিট দ্বারা তৈরি এই কম্পোস্টকে ভার্মি কম্পোস্ট বলে। প্রথমত একবার বলছি, ভার্মি কম্পোস্টিং একটি কম্পোস্টিং পদ্ধতি যা জৈব বর্জ্যকে হিউমাসের মতো পদার্থে রূপান্তর করতে যে কেঁচোর ব্যবহার করা হয় তাকে ভার্মি কম্পোস্ট বলে। ঘুরে গেল ক্যামেরাটা। ভার্মি কম্পোস্টের ইউনিট তৈরি এবং কম্পোস্টকে ভার্মি কম্পোস্টে পরিণত করার যে পদ্ধতি এবং তাকে পদ্ধতিকে ভার্মি কম্পোস্ট বলতে চেয়েছে। আবার আরেকটি কথাও এটার দাঁড়ায় যে ভার্মি কম্পোস্টে যে কেঁচোর মলমূত্র কেও কিন্তু বোঝায়, যা মাটি এবং উদ্ভিদের প্রাণের পুষ্টি, বায়ু চলাচল, ছিদ্রতা গঠন ইত্যাদি, উর্বরতা এবং জল ধারণ ক্ষমতা সব কিছুই প্রদান করে থাকে। ভার্মি কম্পোস্টিংয়ের জন্য গ্রীষ্মকালীয় জলবায়ু এবং সবুজ বর্জ্য ব্যবহার করা হয়ে থাকে। কোন তাপমাত্রায় ব্যবহার হয়ে থাকে? তাপমাত্রাটি 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন হয়ে থাকে। এর উপকারিতা যথেষ্ট রয়েছে, আমরা ব্যবহার করি, সেটা আর বলে দেওয়ার কিছু নেই। এইটুকু আর একটু বলতে চাই, যখন গুগল দেখেই বলছি। এটি বায়বীয় প্রক্রিয়া যা কেঁচোকে উদ্ভিদ এবং প্রাণী ও বর্জ্যের ভাঙন ত্বরান্বিত করে জৈব কম্পোস্টকে তৈরি করতে সাহায্য করে। আর তাদের যে কি বলবো, কৃষি কৃমি জাতীয় কৃষিকাজে যে কৃমি জাতীয় পোকা, এই কেঁচো, মাটিরও কিন্তু কৃমি হয়, আমরা জানি। তো এখানে রয়েছে লেখা, এই লেখাটির মানেটা আমার অতটা সহজলভ্য মনে হচ্ছে না। যাই হোক, যারা বুঝবেন তাদের জন্য পড়ে দিচ্ছি যে এটি একটি বায়বীয় প্রক্রিয়া যা কেঁচোকে উদ্ভিদ এবং প্রাণীজ বর্জ্যের ভাঙন ত্বরান্বিত করে এবং জৈব কম্পোস্টে তৈরি করতে সাহায্য করে। কেঁচোর এই আমি এইটুকুই বলবো, এর বেশি বলা অবান্তর মনে হচ্ছে আমার কাছে। আর আরেকটু বলবো, যে সহজভাবে বলবো, যেটা ভার্মি কম্পোস্ট বাংলায় কেঁচো সার বলে। এটি একটি জৈব সার যা উদ্ভিদ এবং মাটির জন্য প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ করে এবং ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য কেঁচোর সাহায্যে জৈব বর্জ্যকে কম্পোস্টে রূপান্তর করা হয়। ভার্মি কম্পোস্ট মাটির উর্বরতা বাড়ায়, আমরা সবাই জানি। এটি কৃষিকাজে এবং ছোট ছোট যে আমাদের ঘরে ছোট ছোট বাগান রয়েছে, বা যারা নিজেরা ক্ষেত ছোটোখাটো করে অল্প কিছু সবজি উৎপাদন করে খান, তাদের জন্য ভালো, কারণ এটি রাসায়নিক সার নয়। এটি বাগানে টেকসই জৈব চাষে ব্যবহৃত করা হয়। এটি নর্দমা শোধনের কাজেও কিন্তু ব্যবহার করা হয়। বিদ্যমান উদ্ভিদের জন্য টপ ড্রেসিং হিসেবে ভার্মি কম্পোস্টকেও ব্যবহার করা হয়। উদ্ভিদ প্রতিস্থাপন বা বীজ শুরু করা রোপণ করার সময় আপনাদের পাত্রের মিশ্রণে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিতে পারেন। সবজি চাষ এবং রান্নাঘরের বাগানে, যেটা বললাম যে নিজেদের খাবার জন্য ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে।
আর একটু বলে নিই। এবার আসছি ডিএপি নিয়ে একটু বলবো, তারপর আসছি সব কথায়। আচ্ছা, ডিএপি আমি যেটুকু জানি যে ফুলের সংখ্যা বৃদ্ধি করে, ফুলের আকৃতি বড় করে এবং ফল সুন্দর করে, ফলকে সুন্দর করে এবং ফলেরও আকৃতি বৃদ্ধি করে। তো ডিএপি তো হচ্ছে ডাইঅ্যামোনিয়াম ফসফেট, আমরা এটাও সবাই জানি। আচ্ছা, তো এটি একটি ঘনীভূত ফসফেট ভিত্তিক সার। ডিএপি সারে নাইট্রোজেন এবং ফসফরাস উভয়ই থাকে। এটি উদ্ভিদের একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। আচ্ছা, আর একটু বলি। আচ্ছা, ডিএপি বলতে ওই যে 18-46-0 একটি রয়েছে, এরমভাবে ডিএপির কিছু ভাগও মনে হয় রয়েছে। আমি তো যেটার জন্য ব্যবহার করি বললাম, ফুলের আকৃতি, ফুলের হওয়া ভালো হয় এবং ফল গাছে খুব কমই দিই আমি রাসায়নিক সারটা, সেটা আমার চ্যানেলেও রয়েছে। আচ্ছা, ডিএপি সারে নাইট্রোজেন এবং ফসফরাস উভয়ে থাকার জন্য এর প্রাথমিক ম্যাক্রো পুষ্টিতে ভরপুর। ডিএপিতে ফুল এবং ফলের আকৃতি উন্নতি, ফলের সর্বাধিক গঠন খুব ভালো হয়। আচ্ছা, ডিএপি সারে থাকা ফসফরাস নতুন উদ্ভিদ এবং টিস্যুর বিকাশে এবং ফসলের প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, ডিএপি পোকামাকড় এবং রোগ পোকার প্রকোপের হাত থেকেও গাছকে রক্ষা করে। যাই হোক, এটা আমি জানতাম না। তো এটি আমি কিন্তু গুগল থেকে কী যেন বলা হয়েছিল, কপি, হ্যাঁ, এটা আমি গুগল দেখে দেখে পড়লাম। তো এমনি আমরা আমার গাছে, আমার ভিডিওতে সবসময় বলা হয় আমি মা, কাকিমা, মাসিমা, জেঠিমা এদের জন্য গাছ করে থাকি। ভার্মি কম্পোস্ট যেহেতু এখন সবারই ফ্ল্যাট বাড়ি, ভার্মি কম্পোস্টটা এখন পাওয়া যায় এবং আমাদের কিছু এলাকায় ভার্মি কম্পোস্ট চাষও হয়। হ্যাঁ, মানে প্রক্রিয়াটা করা হয় আর কি, জমিতে বড় বড় চারিতে করা হয়। তো ভার্মি কম্পোস্ট গাছ বসানোর সময় একটা কম্পোস্ট ব্যবহার করতে হয়। 1 বছরের পুরনো গোবর সার এখন ব্যবহার করা কেনা খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং পাওয়া যায়ও না, যার জন্যই ভার্মি কম্পোস্টটা ব্যবহার আমি করে থাকি। আর ডিএপি যেটা বললাম, ডিএপি আমি জানতাম ফুলের আকৃতি, ফুলের সংখ্যা এবং ফলের মানে ফলকে ভালো করে, যার জন্য ডিএপি ব্যবহার করা হয়, এটি আমি জানতাম। তো কাল আমাকে কেউ বলেছে কপি করা, তো আমি জানি না কোথায় কপি করলাম। আমার ভিডিওতে আমি আর একটা ভুল কথা বলা হয়েছে, তবে সাবস্ক্রাইব করব। আচ্ছা, সাবস্ক্রাইবারের লোভ আমার নেই, হ্যাঁ, কারণ আমি আমার অনেকগুলো মানে হট করে যারা নতুন আসে একটা কিছু কমেন্ট করে দেয়, ঠিক আছে, তবে আমি তার কমেন্টটা খুব ভালোভাবেই নিচ্ছি। আমার পরলোকগতা দিদা আমাকে শিখিয়েছিলেন, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, নিন্দুকেরা জালে আমার আধার ঘরে আলো। তো সেই পরলোকগতা দিদার কথা মনে করেই আমি এটা আনন্দিত হচ্ছি। যাই হোক, আমি একটু গুগলে পড়লাম এবং গুগল দেখে বললাম কপি করেছি, এটা কিন্তু আমি স্বীকার করলাম। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে জ্বরের ওষুধ আপনি খাবেন, আপনাকে বলা হবে এটি জ্বর কমবে এবং আপনার গা হাত পায়ের ব্যথা কমবে। আচ্ছা, সেই ওষুধকে কি কেউ বলতে পারে যে এটা জ্বরের ওষুধ, আপনার অ্যান্টিবায়োটিকের কাজ করবে? জ্বরের ওষুধ যদি 4 জন মানুষকে জিজ্ঞেস করেন, 4 জন মানুষই আপনাকে একই উত্তর দেবে যে জ্বর কমায়, হাত পা ব্যথা কমায়, এই তো। বা আরও অন্য কিছু কারণ বা কোনো উপকারিতা থাকলে সেটা আপনাকে বলবে, সেটা তো সে নতুন নতুন করে বানিয়ে বলতে পারবে না। আর একটা উদাহরণ দিই, ধরুন দুটো পাশাপাশি বাড়ি রয়েছে, দুটি বাড়ির বউ সন্তান সম্ভবা। আচ্ছা, তাহলে কি আমরা বলবো একটি বউ আরেকটি বউকে দেখে কপি করে সন্তান সম্ভবা হয়েছে? নিশ্চয়ই না। আচ্ছা, সাবস্ক্রাইবারে আমার লোভ নেই। আমি ভিডিও করার সময় প্রচুর ভিডিওতে বলে থাকি যে আমার ভিডিওতে কোনো এডিটিং থাকে না, আমার ভিডিওতে কোনো থাম্বনেল থাকে না, আমি সাবস্ক্রাইবারের আশা করি না। আমি আমার কাজ করি, আমি আমার নিজের আনন্দে চ্যানেলটা করেছি, আমার ভালো লাগে চ্যানেলে পোস্ট করি, যারা দেখেন তারা দেখেন, যারা দেখবেন না তারা দেখবেন না। তার জন্য আমার তাদেরকে প্রুফ করা যে, আর আমি কিন্তু বিজ্ঞ নই। আমি আর একটা কথাও প্রচুর আমার ভিডিওতে বলি যে আমি শিখছি, গাছ করছি, বহু আগে থেকে আরও ভালো ভালো গাছ করেছি, প্রচুর প্রচুর আমাদের গাছ আমার কাছে প্রচুর ছিল। আর যেহেতু আমাদের ট্রান্সফারেবল জব, যার জন্য আমার প্রচুর টব কিছু কিছু জায়গায় ছেড়ে ছেড়ে আসতে
হয় আমার, মানে প্রচুর, মানে যখন আমি ইউটিউব করতাম না তার আগেও আমি ব্যালকনি গার্ডেনে ডালিয়া থেকে শুরু করে 1 ঘন্টাও ভালো রোদ পেত না, ডালিয়া থেকে শুরু করে শীতের সমস্ত ফুল, ভার্বেনা, ফগ, সব কিছু করেছি। সব গাছ, এমনকি বেগুন, লঙ্কা, স্ট্রবেরি, কমলালেবু সেগুলোও ফলিয়েছি ওই আমার ব্যালকনি গার্ডেনেই। হ্যাঁ, কিন্তু আমার চ্যানেলে আরেকটিও আছে, রাসায়নিক সার ব্যবহারের কুফল। আমি রাসায়নিক সার ফুলে কখনও যদি ব্যবহার করে থাকি, ফলে বা খাবার গাছে কখনোই ব্যবহার করা পছন্দ করি না। হ্যাঁ, আর একটা কথা, যেটা ইউরিয়া। ইউরিয়া আমি যেটুকু জানি গাছের রাতারাতি আপনাকে 1 ইঞ্চি 2 ইঞ্চি গাছকে বৃদ্ধি করে। আর ইউরিয়া যদি একটু বেশি পরিমাণে পড়ে যায় গাছ কিন্তু নষ্ট করে দেয়। আমি ইউরিয়া কোনো দিন ব্যবহার করিনি, যার জন্য বিশেষ কিছু জানিও না। ডিএপি, ভার্মিকম্পোস্ট, ডিএপি তো আমি হালে ব্যবহার করছি, আমি আগে ডিএপিও ব্যবহার করতাম না। আমার চ্যানেলে রয়েছে এক্সেল ফার্টিলাইজার, আমার চ্যানেলে রয়েছে ব্যানানা পিল এবং গাছের আয়রন সোর্স, এগুলো নিয়ে তো উড অ্যাশ নিয়ে রয়েছে, সব কিছু নিয়ে অন্য অন্য আমি সবসময় অর্গানিকগুলো নিয়েই করার চেষ্টা করেছি। ডিএপি আমি হালে ব্যবহার করছি, মানে খুবই সম্প্রতি। আমি ডিএপিও ব্যবহার করতাম না। আর ইউরিয়া যে আমি দেখেছি ওই ইয়েতে ওই চিনির মতো ছোট ছোট দানা হয়, নিজে ব্যবহার করিনি যার জন্য বলবো না। আমি যেগুলো ব্যবহার করি সেগুলো জানানোর দায় আমার রয়েছে, তাই আমি বলছি। এবং কারো কথার জন্য যে আমাকে ইউরিয়া বা যেগুলো আমি ব্যবহার করব, সুফল পেয়েছি আমি সেগুলোই বলবো। ইউরিয়া আমি কোনো দিন ব্যবহার করব না। আরেকটি দুটি জিনিস আমি খুব শুনি লোকের মুখে, হাড় গুঁড়ো শিংকুচি, জীবনে কোনো দিন আমি আজ পর্যন্ত ব্যবহার করিনি। যদি কখনো করে থাকি সেটাও আমি জানাবো, কিন্তু আমার ব্যবহার করার ইচ্ছে নেই এবং এতদিন আমি করিনি, তার জন্য আমার গাছেরা যে খুব একটা নির্জীব তাও নয়। এই কথাগুলো আমি গাছগুলোকে দেখিয়ে করছি। এই গাছগুলো কোনো আজকের টপিক নয়, কিছু জানানোর ছিল সেটাই বলা। কাউকে কপি করার মতো কারো আজকালকার দিনে ক্ষমতা নেই। একটা প্যারাসিটামল, মানে কী বলবো, মানে প্যারাসিটামল নাম নিচ্ছি না, মানে একটা জ্বরের ওষুধ, সেটা বা কোনো পেন কিলার বা কিছু, সেটার উপকারিতা 4জন একই বলবে, 4জন কিন্তু 4 রকম বলবে না। তো যাদের এরকম মনে হয়ে থাকে, হ্যাঁ, কপি করার, তো তারা আমার চ্যানেলে আসবেন না। আমি কপি করি না, আমার কপি করার সময় নেই। আমি কোভিডের পর মারাত্মক অসুস্থ, আমার অফিস আছে, তার মাধ্যমে আমি গাছ লাগাই মাঝে মাঝে, যেটুকু আপনাদের সাথে শেয়ার করি আনন্দে, জাস্ট এতটুকুই। কাউকে প্রমাণ করার জন্য আমি গাছ করি না এবং সাবস্ক্রাইবে করার জন্য আমি কাউকে কখনো অনুরোধ করি না। যে কথাটা আগেও বলেছি আর দ্বিতীয়বার রিপিট করব না। সকলেই আশা করি এতটুকু বুদ্ধি রাখেন। আর কোনো সার সম্বন্ধে